Hello guys, what's up? Myself Majo, host of the video and welcome to my new vlog. তো guys, আজকে আমরা একটি স্পেশাল জায়গায় যেতে চলেছি, যেটা তোমরা হয়তো এর আগে দেখো নাই আমার ব্লগে, এটা আমি জানি। তো গাইস, আজকে আমরা যেতে চলেছি সোনারগাঁওয়ে। মানে সোনারগাঁও যে তোমার আগেরবার আমি তাজমহলের ভিডিও বানিয়েছিলাম, এবার আমি সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর এবং পানাম নগর নিয়ে একটি ভিডিও বানাতে চলেছি। তো গাইস, আমি এখন ফুল রেডি হয়ে গেছি প্রায়, আর একটু পরেই আমরা বেরোবো। তো গাইস, চলো আমরা ঘুরে আসি সোনারগাঁওয়ের পানাম নগর এবং লোকশিল্প জাদুঘর। তো গাইস, অবশেষে আমরা পৌঁছে গেলাম সোনারগাঁওয়ের তোমার লোকশিল্প জাদুঘরে। তো গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ঘাস লতাপাতা আছে। তো গাইস, এখানে পৌঁছাতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। তো গাইস, চলো আমরা সামনে যেতে থাকি। তো বলতে গেলে এই জায়গাটা অনেক বড়। তো ব্লগ করে আমি 8 মিনিটে তোমাদেরকে সব দেখাবো। আসলে 8 মিনিট না, তোমরা যদি নিচে তাকিয়ে দেখো তাহলে 1 সেকেন্ড কম পাবে। আর গাইস, চলো আমি এক্স্যাক্ট 8 মিনিটেই তোমাদের সব কিছু দেখিয়ে আনছি। সোনারগাঁও 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁওয়ের মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল। এখনও সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। 1610 সালে এক যুদ্ধে ঈশা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁওয়ের পরিবর্তে ঢাকা রাজধানী স্থাপন করা হয়। 19 শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানামনগর গড়ে ওঠে। সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। তো গাইস, চলো আমরা এই অন্যতম পর্যটন কেন্দ্রকে ঘুরে আসি।
বাঁশের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এর পাশেই তোমরা একটি সাঁকো দেখতে পারছো। তো এর উপর দিয়েও আমরা যেতে পারি, কিন্তু এর উপর দিয়ে যাওয়া একটি ঝুঁকিপূর্ণ কাজ। তো গাইস চলো আমরা এখন সামনে একটা ঘুরে আসি। আর সামনে বাঁশ দিয়ে বানানো কিছু একটা হচ্ছে, তো এখানে মনে হচ্ছে মেলা বসবে, নির্মাণ কাজ চলছে। তো গাইস এখানে যে সামনে যে দেওয়ালটা দেখছো, এটা হলো লাইব্রেরির দেওয়াল। আর এখানে দেখতে পাচ্ছ একটি গোল করা পতাকা লাগানো আছে এখানে অনেক। আর তোমরা চাইলে এর ভিতর দিয়েও আসতে পারো। তো এখানে তোমরা অনেক দোকান পেয়ে যাবে, বলতে গেলে এখানে অনেক কিছুই আছে। এখানে একটা নদীও আছে, যেটার কথা আমি বললাম, মেঘনা নদী। তো গাইস চলো আমরা এখন বাকিটা ঘুরে দেখি। তো গাইস আমরা চারপাশের পুরোটা ঘুরে দেখতে পারলাম, আর বুঝতেও পারলাম যে এখন এখানে মেলা বসবে। তো গাইস আজকে ভিডিও এটুকুই। আমার ক্যামেরা আমার দিদির কাছে, তাই আমি নিজেকে দেখাতে পারছি না। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবে। বাকি যদি লালবাগ কেল্লার ভিডিও চাও তাড়াতাড়ি চলে আসবে। আর তোমরা যে চ্যালেঞ্জের ভিডিও চাচ্ছ সেটার জন্য কিছু মাস মানে 1 মাসের মতো অপেক্ষা করতে হবে। তো গাইস চলো, বাই বাই।